मौलाना आमिर अनवर हुसैन। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, तलबुल इल्मी फरीदतुन अला कुल्लि मुस्लिम। নারায়ণ শিক্ষক ফোরাম নারায়ণ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত আছেন সভাপতি, উপস্থিত আছেন জেলা মহানগর সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবং আমার পাশে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। দীর্ঘ 16 বছরের স্বৈরশাসক খুনি শেখ হাসিনার পতনের পর এই দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে। খুনি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, এই দেশের প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা স্থানকে দুর্নীতিযুক্ত করে রেখেছে। এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের আইন, এদেশের প্রত্যেকটা সাইড এমন ভাবে সে দূষণযুক্ত করে রেখেছে, এই দেশটাকে দূষণ মুক্ত করতে অনেক সময় লাগবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাবো, শিক্ষা কারিকুলামে নতুন ভাবে সাজাতে। বিগত বর্তমান যে শিক্ষা কারিকুলাম প্রদান করা হয়েছে, এটা সম্পূর্ণ নাস্তিকবাদী শিক্ষা কারিকুলাম। এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে না স্কুলের শিক্ষার্থীরা উপকৃত হয়, না মাদ্রাসা শিক্ষার্থীরা উপকৃত হয়। এদেশের শিক্ষার্থীরা কি পড়াশোনা করবে তারা তা নিজেই জানে না। আমরা শিক্ষকরাই জানি না। আমাদের যতই ট্রেনিং দেওয়া হোক, আমরা শিক্ষকরা 100 ভাগ ট্রেনিং এর মধ্যে যদি 20% করে শিক্ষক পারে, সেটাও পড়াইতে পারে না। কারণ এই বইয়ের মাধ্যমে কোনো শিক্ষাই প্রকৃত শিক্ষা দেওয়া হয় না, যে সেই শিক্ষা দেওয়া দিতে পারে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাবো, যাতে এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করে আধুনিক শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে, এবং আলিয়া মাদ্রাসায় স্বতন্ত্র কারিকুলাম তৈরি করতে হবে। স্কুলকে স্বতন্ত্র কারিকুলাম এবং আলিয়া মাদ্রাসা স্বতন্ত্র কারিকুলাম তৈরি করতে হবে। আমি আরেকটি কথা বলবো, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে যতগুলা বেসরকারি স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা রয়েছে, এই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার মধ্যে এখনো বৈষম্য চলমান। 30% মহিলা করে দেওয়া হয়েছে, যার কারণে মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। আমি বলবো এই 30% কোটাকে যাতে বাদ দেওয়া হয়, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র একমাত্র আন্দোলন ছিল যাতে বৈষম্য দূর করা হয়, কোটা দূর করা হয়। আমি এই জন্য বলবো আলিয়া মাদ্রাসা এবং স্কুল কলেজে যেন এই কোটা দূর করা হয়। কোটা থেকে মুক্ত হতে চায় জাতি, এই জাতির মেধার ভিত্তিতে চাকরি দিতে চায়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমার আলাইকুম।